আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের 90 লাখ মুসলিম নাগরিক। ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ট্রাম্প। বাংলাদেশি নাবিক সহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান। 24 বছর পর এমিনেমের অশালীন প্রস্তাবের স্মৃতি শেয়ার করলেন ক্যাট উইন্সলেট। আইপিএল নিলামের আগেই হুট করে বাদ 9 ক্রিকেটার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যের সরকারের চরম ও গোপন নাগরিকত্ব বাতিলের ক্ষমতা দেশটির লাখো মুসলিম নাগরিকদেরকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে, এমন সতর্কবার্তা দিয়েছে একটি নতুন গবেষণা প্রতিবেদন। এতে বলা হয়েছে, ক্ষমতার ফলে বহু মানুষের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। যুক্তরাজ্যের মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ গত বৃহস্পতিবার যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইনি কাঠামোর আওতায় দেশটির প্রায় 9 মিলিয়ন বা মোট জনসংখ্যার প্রায় 13% মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের ওপর এই ক্ষমতার প্রভাব অসমভাবে পড়ছে, ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রচলিত আইনে সরকার যদি মনে করে কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাহলে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এমনকি তিনি ওই দেশে কখনো বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। যুক্তরাজ্যে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ এসব অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর প্রতি 5 জনের মধ্যে 3 জন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। বিপরীতে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে এই ঝুঁকি 20 জনে 1 জন। ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূত লাখো ব্রিটিশ নাগরিক সম্ভাব্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর মধ্যে রয়েছেন। তবে বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ এশীয়, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বংশোদ্ভূত মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সবচেয়ে আলোচিত উদাহরণ হিসেবে প্রতিবেদনে শামীমা বেগমের ঘটনার উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যে জন্ম নেওয়া শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করা হয় তাকে বাংলাদেশের নাগরিক দাবি করে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন কনজারভেটিভ ও রিফর্ম ইউকে দলের নেতারা আরও কঠোর অভিবাসন নীতির পক্ষে অবস্থান নিচ্ছেন। তারা এমন পরিকল্পনার কথা বলছেন যাতে যুক্তরাজ্যে আইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এ ধরনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। নেপথ্যে অন্য দেশের মদদ যোগাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে বারবার চেষ্টা করেও যাচ্ছেন তিনি। দুই দেশের প্রধানদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকও করেছেন, অনেকবার ফোনেও কথা বলেছেন। এরপরও যুদ্ধ অবসানের কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখা যায়নি। সব মিলিয়ে ট্রাম্প বেশ শঙ্কিত হয়ে পড়েছে রুশ ইউক্রেন সংঘাত নিয়ে। মার্কিন এই প্রেসিডেন্ট দুই দেশের ওপরই ক্ষুব্ধ। তাই তো তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, গত মাসে এই সংঘাতে অন্তত 25,000 মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই সেনা। ক্রমাগত এই রক্তপাতে হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। অবিলম্বে এই যুদ্ধ বা শত্রুতা বন্ধ করার কথা আবারও বলেন ট্রাম্প। তিনি জানান, আমি এই হত্যালীলা বন্ধ দেখতে চাই। আমরা কঠোর পরিশ্রম করছি। তারপরেই নিজের আশঙ্কার কথা প্রকাশ করে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কেউই তা দেখতে চাই না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে ধীর অগ্রগতিতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তিনি আর এমন কোনো বৈঠকে যোগ দিতে চান না যা শুধুই বৈঠক হবে, ফলাফল শূন্য। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকার প্রস্তাবিত শান্তি চুক্তিতে স্বাক্ষর না করায় ক্ষুব্ধ ট্রাম্প। ওমান উপসাগরে 6 মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনের অভিযোগে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মোট 18 জন নাবিক ছিলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, হরমুজগান প্রদেশের উপকূলে জাহাজটি আটক করা হয়। আটককালে জাহাজটি সব নেভিগেশন সিস্টেম বন্ধ ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা।
ইরানি কর্তৃপক্ষ প্রায়ই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ জব্দের ঘোষণা দেয়। ইরানের জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় প্রতিবেশী দেশগুলোতে পাচার লাভজনক হয়ে উঠেছে বলে মনে করা হয়। গত মাসেও গালফ অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় তেহরান জানায় এটি কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নয়। সর্বশেষ এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন 2 দিন আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি ওই জাহাজটি ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছিল। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। হলিউডে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে টাইটানিক খ্যাত অভিনেত্রী ক্যাট উইন্সলেট। জনপ্রিয় মার্কিন র্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে প্রায় 2 দশকেরও বেশি সময় পর সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান গ্রাহাম নর্টন শোতে অতিথি হয়ে ক্যাট উইন্সলেট জানান 2004 সালে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত শো স্যাটারডে নাইট লাইভ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হন তিনি। এতদিন বিষয়টি কাউকে না বললেও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ক্যাট উইন্সলেটের ভাষ্য, আমি এমন একটি ঘটনার কথা বলতে চাই যা আমি আগে কখনো কাউকে বলিনি। এমিনেম আমাকে একটি অশোভন প্রস্তাব দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেই এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি তার নাপিত নই। দীর্ঘদিন পর এই অভিযোগ সামনে আসতেই হলিউড অঙ্গনে শুরু হয়েছে নানান আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তর্ক বিতর্ক। উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী র্যাপার, গীতিকার ও সঙ্গীত প্রযোজক। হিপ-হপ সঙ্গীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য। তবে ক্যাট উইন্সলেটের এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। আইপিএল এর পরবর্তী আসরকে সামনে রেখে হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেন। সেখান থেকে 350 জনকে বাছাই করা হয়। পরবর্তীতে আরও 9 ক্রিকেটারের সেই তালিকায় যোগ করা হয়। 359 জনের সেই তালিকা থেকে হুট করেই বাদ দেওয়া হয়েছে 9 ক্রিকেটারকে। নিলামের ঠিক আগ মুহূর্তে বাদ পড়া 9 ক্রিকেটার হলেন ভারতের মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, KL সৃজিত, স্বস্তিক চিকারা, রাহুল রাজনামালা ও বিরাট সিং। 3 বিদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হলেন বীরেনদীপ সিং, দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিন। 350 জনের তালিকা দেওয়ার পর এই 9 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কেন তাদের যুক্ত করা হয়েছিল এবং কেনই বা তাদের বাদ করে দেওয়া হলো সে ব্যাপারে ব্যাখ্যা দেয়নি আইপিএল। উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর আবু ধাবিতে হবে মিনি অকশন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।